প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো ফুলকোট জাবেদ আলী সালাফিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার শিক্ষকের সাথে। তিনি কি বিষয়ে এখানে পড়াশোনা করান, কিভাবে পড়াশোনা করান এই বিষয়ে। মাদ্রাসাটির শিক্ষক পড়াচ্ছেন রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক দিনী ভাইয়ের সামনে কিছু কথা তুলে ধরার জন্য আমাদের কাছে উপস্থিত হয়েছেন। কথাটি হচ্ছে এই যে সমস্ত ছেলেগুলা কোরআন শিখতেছে, তো এদের এত কষ্ট করে শিক্ষা অর্জন করে লাভ কি? ভাই, আপনাকে আমি বলবো যে পৃথিবীতে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, আর ইসলামের মধ্যে সর্বোত্তম কিতাব হচ্ছে আসমানি কিতাব, যেটি হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন। দুনিয়া ও আখেরাতের শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় শুধুমাত্র এই কিতাবের সঙ্গে থাকলে। তাই তো আজ আমাদের মাদ্রাসার ছাত্ররা ডাল ভাত খেয়ে কষ্ট করে এই মহাগ্রন্থ আল কুরআনকে বুকে আঁকড়ে ধরে তারা পড়ে আসতেছেন, চর্চা করতেছেন, কষ্ট করে শিখতেছেন। কারণটি কি? এই মহাগ্রন্থ আল কোরআন কাল কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের ওয়াসিলা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এখানে বলতে পারেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, সে ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে কোরআন শিক্ষা অর্জন করে যে এবং অন্যকে শিক্ষা দেয় যে, তারাই হচ্ছে একমাত্র উত্তম ব্যক্তি। আল্লাহু আকবার। তাহলে আর মর্যাদা কত! এখানে আপনার আরেকটি কথা না বললে নয়, যেটি মনে করেন আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়, সেই দিনটি ছিল 610 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন যে, হে নবী, পড়ো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি জানি না, আমি পাঠক নই, আমি পড়তে জানি না। জিবরাইল তাকে জোরে করে বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং বললেন, পড়ো। এইভাবে 1, 2, তৃতীয়বার পর্যন্ত নবী বললেন, আমি জানি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন তোমাকে। এখান থেকে বুঝতে পারলাম যে এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটি মূল্যবান সম্পদ, এমন একটি কিতাব, যেই কিতাবের সাথে যারা সম্পর্ক রাখে তাদের এই দুনিয়াতে সম্মান এবং আখেরাতেও সম্মান। আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক মুসলিম উম্মাকে এই কোরআনের সাথে সম্পৃক্ত রাখার যেন তৌফিক দান করেন, আমিন। পরিশেষে বলবো, বগুড়া জেলা শাহজাহানপুর থানা আমরুল ইউনিয়নবাসীকে বলবো, আমার এই হেফজখানাটি হচ্ছে শাহজাহানপুর থানা বগুড়া জেলা আমরুল ইউনিয়ন ফুলকোট গ্রাম। আপনি যদি আপনার সন্তানকে ভালো মানের হাফেজ বানাতে চান, তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করুন এই ফুলকোট গ্রাম আমরুল ইউনিয়ন, অর্থাৎ ফুলকোট জাবেদ আলী সালাফিয়া ও হাফেজিয়া মাদ্রাসায় যদি আপনি আপনার সন্তানকে ভর্তি করতে চান, তাহলে যোগাযোগ নাম্বার হচ্ছে 01778778780। আপনারা সবাই অবগত আছেন, জানেন যে ফুলকোট গ্রামে উম্মুল কোরা একাডেমির
মধ্যে 2022-এ হিফজুল কুরআন অর্থাৎ ফুলকোট জাবেদ আলী সালাফিয়া ও হাফেজিয়া মাদ্রাসা শুরু করা হয়। সে শুরুর সূচনায় ছিল মাত্র 3 জন ছাত্র। 2022 সালের ইতিহাস। আলহামদুলিল্লাহ, তারপরে পর্যায়ক্রমে ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে আজ আমার এই হেফজখানায় 33-34 জন ছাত্র আবাসিক। আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আমি উদক্ত আহ্বান জানাবো যে ফুলকোট উম্মুল কোরা একাডেমি সালাফিয়া ও হাফিজিয়া মাদ্রাসার যে ছাত্ররা প্রতি বছরে হাফেজ হয়, যেরকম 2023 সালে 2 জন আমরা হাফেজ বিদায় করেছি, 2024 সালে 4 জন হাফেজ বিদায় করেছি, আবারও আমরা এই বছরে 2 জন হাফেজ বিদায় করব ইনশাআল্লাহ। তো ফুলকোট এলাকাবাসীকে আমি উদক্ত আহ্বান জানাবো যে আপনারা এই কোরআনের সাথে সম্পৃক্ত রাখবেন এবং কোরআনের পাশাপাশি আপনারা খবর নেবেন ছেলেদের যে তারা কিভাবে লেখাপড়া করতেছে। এটি একটি মহাগ্রন্থ আল কোরআন। ভাই, আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, আপনি জানতো আগ্রহ হচ্ছেন না, শিখতো আগ্রহ হচ্ছে না, কিন্তু আপনি মনে রাখবেন এই কোরআন আপনি যদি এই কোরআনের পাশে না থাকেন, এই কোরআনের সঙ্গে না থাকেন, তাহলে এই কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। আর যদি এই কোরআনের সঙ্গে থাকেন, পাশে থাকেন, তাহলে এই কোরআন আপনার পক্ষে কথা বলবে। তাই ফুলকোট এলাকাবাসী এবং সারা বিশ্বের মুসলিম উম্মাকে আমি উদক্ত আহ্বান জানাবো, আপনারা কোরআনের পাশে থাকবেন, কোরআনের পাখিদের সঙ্গে থাকবেন। তারা অনেক কষ্ট করে ডাল ভাত খেয়ে তারা কোরআন মুখস্থ করছে। এমনও আমাদের বোর্ডিংয়ে এমনও দিন হয় আমরা তরকারি চোখে দেখি না, আমাদের খাওয়ার অনেক কষ্ট হয়। তো যারা মাছ চাষি ভাই আছেন, যারা মৎস্য চাষ করেন, অবশ্যই আপনারা নজরে রাখবেন আমার এই তাহফিজুল কোরআন এবং সালাফিয়া ও হাফিজিয়া মাদ্রাসাটিকে আপনারা স্মরণে রাখবেন। যদি মাছ চাষি ভাইয়েরা যদি মাসে 5 কেজি 10 কেজি আপনারা মাছ দেন, তাহলে আপনার এই মাছ খেয়ে ছাত্ররা লেখাপড়া করবে এবং তারা আপনার কোরআন শিক্ষা করবে। শিক্ষা করার পরে এখান থেকে যখন হাফেজ হবে, তারা আবারও আমার মতো অন্য প্রতিষ্ঠানে চাকরি করবে। অর্থাৎ এইভাবে যখন আপনার এই মাছ খেয়ে যখন তারা কোরআন শিক্ষা অর্জন করবে, আপনার দানের টাকা খেয়ে, আপনার সাদকা খেয়ে যখন তারা কোরআন শিক্ষা অর্জন করবে, তখন আপনার এই সন্তানগুলি কিয়ামত পর্যন্ত যত ছাত্রকে তালেবুল ইলম শিক্ষা দান করবে এবং এই শিক্ষার যে সওয়াব রয়েছে পাশাপাশি আপনিও পাবেন এবং আমরাও পাবো এবং এলাকাবাসীও পাবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার এই কথাগুলি বুঝতে পেরেছেন। আমার পরিশেষে দাবি হচ্ছে ফুলকোট জাবেদ আলী সালাফিয়া ও হাফেজিয়া মাদ্রাসার পাশে আপনারা থাকবেন, এই আশা দাবি আপনাদের কাছে রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।